কয়েকদিন আগে নিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেই নিটের রেজাল্ট অ্যানালাইসিস করে আমি এইটুকু বুঝতে পারছি, যে সমস্ত ছেলেগুলো সবাই বলতো তারা পারবে না, সে পারবে না, সে পেরেছে। আবার যে সমস্ত স্টুডেন্টগুলো বলতো তারা পারবে, তারা পেরেছে। এর থেকে এমন একটা শিক্ষা আমরা পাচ্ছি যে যারা পারবে না বলেছে তারাও পারবে, যারা পারবে বলেছে তারাও পারবে। তাই পিছন সারির যে সমস্ত স্টুডেন্টগুলো রয়েছে, তাদের মনোবল যদি অনেক বেশি দৃঢ় হয়, তারাও পারবে, এবং সামনের সারির যারা রয়েছে তাদের যদি মনোবল দৃঢ় হয়, তারাও পারবে। নিটে অনেক স্টুডেন্ট আমার, অনেক ছাত্ররা রয়েছে যারা প্রথম সারি তারাও নিটে পাশ করতে পেরেছে, এবং যারা পিছন সারি তারাও পাশ করতে পেরেছে। এতে আমি খুবই গর্বিত। তো যারা মনোবল যাদের অনেক দুর্বল হয়ে গেছে, তোমরা মনোবল শক্ত করো। এবার না হলে নেক্সট টাইম নিশ্চয়ই হবে। তোমরা জানো, অনেকে নাম শুনেছে কৌশিক মিশ্রর। কৌশিক মিশ্র নকশালবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে, নকশালবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে 48% নাম্বার পায়, এবং সেই স্কুলে সায়েন্স পড়া ছিল। তো সে বলেছিল যে স্যার, আমি সায়েন্স নিয়ে পড়ে মেডিকেলে চান্স পেতে চাই, ডাক্তার হতে চাই। তো সেই স্কুলের স্যারেরা বলেছিলেন যে 48% নাম্বারে স্কুলে তো ভর্তি নেওয়া হবে না বাবা, তো তুমি সরি, এক কথায় বলে দিয়েছিল সরি। তো সেই ক্ষেত্রে সেই ছেলেটার মনোবল এতটাই শক্ত ছিল, সে স্কুলে ভর্তি হয়নি। সে এনআইওএস অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ভর্তি হয়েছিল, এবং ওপেন থেকে ভর্তি হয়ে সে 11-12 পাশ করে। 11-12 পাশ করার পর তার মনোবল, তার শক্তি, তার দৃঢ়তা, তার ইচ্ছা এতটাই দৃঢ় ছিল, এইবার যে লক্ষ লক্ষ স্টুডেন্ট যারা কিনা সর্বতভাবে প্রচুর সাপোর্ট পেয়েছে, পিতামাতার প্রচুর টাকার সাপোর্ট পেয়েছে, কিন্তু তাদেরকে টপকে গিয়ে এবার অল ইন্ডিয়া র্যাঙ্কে 67 নাম্বার পেয়েছে। কৌশিক মিশ্র 67 র্যাঙ্কে এসেছে, অর্থাৎ লাখ লাখ স্টুডেন্টের মধ্যে 67 র্যাঙ্ক সত্যি এক আহ, অভাবনীয় একটা ঘটনা। তো যে সমস্ত ছেলেরা তারা মনে করে আমার দ্বারা কিছু হবে না, বা যারা মনে করে যে 48% বা 50% নাম্বার খুবই কম, তাদের দ্বারা কিছু হবে না, এটা ফালতু কথা। ঠিক আছে, মনের অদম্য শক্তি, মনোবল যদি অনেক দৃঢ় হয়, তাহলে তার স্বপ্নকে, তার ইচ্ছা শক্তিকে কেউ হার মানাতে পারবে না। তাই সমস্ত নেগেটিভ মানুষগুলোর কাছ থেকে দূরে সরে আসতে হবে, এবং পজিটিভ মানুষগুলো কাছে মেশা শুরু করতে হবে। এবং এই পৃথিবীতে সব থেকে যারা নেগেটিভ মানুষ, তাদেরকে একদমই না বলে দিতে হবে। তাই পজিটিভ মানুষের কাছে থাকতে হবে। মনোবল দৃঢ় থাকলে তুমি এবং তোমরা নিশ্চয়ই সফল হতে পারবে। ভিডিও এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো। তোমাদের সকলের জন্য অনেক অনেক প্রার্থনা থাকলো, দোয়া থাকলো।